যে তরকারি করবো। আজকে হচ্ছে কি যে চিকেন স্টু মতন করে দেবো, সব কিছু সবজি দিয়ে, আলু, বিনস, গাজর দিয়ে। তো চলো আমি কি করে খাবারটা তৈরি করি আমার মেয়ের জন্য, তোমাদের সাথে পুরো ভিডিওটা আজকে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর দুটো হচ্ছে কি যে গোলমরিচ দিয়ে দিয়েছি। গুঁড়ো নেই আমার কাছে, থাকলে দিতাম, তার জন্য গুঁড়োর বদলে আমি গোটা দিয়েছি দুটো, যা ছিল আমার কাছে তাই দিয়ে করছি। তো দেখো তোমরা পুরো ভিডিওটা। তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচানো, একটা রসুন কুচানো, একটুখানি আদা কুচিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলু, গাজর কেটে রাখা আর বিনস দিয়ে দেবো। তো চলো দেখো। তো দেখো এর মধ্যে আমি আমার আগে থেকে কেটে রেখে ভালো করে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটা অল্প করে ছাঁটা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিকেনগুলো। তো দেখো এর মধ্যে আমি চিকেনগুলোও দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেবো, নিয়ে তারপরে খানিকটা জল দেবো, সিদ্ধ হওয়ার মতন যতটুকু লাগবে ততটুকু। তো দেখো এখানে ভাজা হচ্ছে আর এদিকে আমার মেয়ে কোলের ওপরে উঠে বসে রয়েছে, মানে এক হাতে ফোন আর এক হাতে ক্যামেরা। তো আবার কখনো মাঝে মাঝে আমার ফোন দেখে আবার পুরো ভিডিও করতে হচ্ছে। এর মধ্যে আমি মানে টমেটোর অর্ধেকেরও অর্ধেকটা আমি দিয়েছি, দু টুকরো করে টমেটোও আমি দিয়েছি। এখন অনেক কিছু এর মধ্যে দেবো অল্প অল্প করে। তো দেখো এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো অল্প করে আর জিরে ধনে গুঁড়ো, আর দিয়েছি হালকা অল্প পরিমাণে একটু। আমার পুরোপুরি রেডি, এবার জল দেব। তো দেখো বন্ধুরা আমার যতটা জল লাগবে আমি ততটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। তোমাদেরও যতটা জল লাগবে তোমরা তোমাদের মতন বুঝে দেবে, আমার যতটা লাগবে আমি ততটুকুই দিয়েছি। তো লাবানোর আগে এর মধ্যে আমি বাটার দেবো আর একটু অল্প দু একটা পাতা ধনে পাতা দেবো। তো চলো এখন তরকারিটা ফুটতে দিই আস্তে করে। আবার তরকারিটা তো দেখো আমি এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার আমি লাবিয়ে নেব। তো তোমাদের যদি আমার মেয়ের রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমি যেন অনেক অনেক দূর যেতে পারি তোমাদের আশীর্বাদে, পাশে থেকে এইভাবে।